মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি বাংলাদেশের ইসলাম প্রচার ও প্রসারে তার অবদান কতটুকু তা আজকের ভিডিওতে আমরা দেখব। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি জন্ম ২রা মে ১৯৮৯। গিয়াসউদ্দিন আত-তাহিরির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার চাপাই গ্রামে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন। এরপর তিনি রাজধানীর মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাশ করেন। তার বাবার নাম মাওলানা নজিবউদ্দিন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ইসলামিয়া আলিম মাদ্রাসার একজন আরবি শিক্ষক, আর মা মোহসেনা বেগম একজন গৃহিণী। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি দাওয়াতে ইমানি বাংলাদেশ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। নরসিংদীর রায়পুরায় মাস্তানগঞ্জ নামক একটি মহল্লার খাজা বাবার দরবার নাম দিয়ে দীর্ঘদিন ধরে তিনি একটি আস্তানা গড়ে তুলেছিলেন। সংক্ষেপে যদি আমরা তাকে পরিচয় করিয়ে দিতে চাই, তা হল জন্ম নাম গিয়াসউদ্দিন, জন্ম ২রা মে ১৯৮৯, ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান বয়স ৩০-এর অধিক, স্থানীয় নাম গিয়াসউদ্দিন তাহিরি, শিক্ষা জামিয়া আহমদিয়া কামিল মাদ্রাসা, পেশা ইসলাম প্রচারক, স্ত্রী মিসেস গিয়াস। তার পরিচিতি হয়েছে হাস্যরসাত্মক ওয়াজ মাহফিলের মাধ্যমে। তার ওয়াজ মাহফিলের কার্যক্রম চলমান ২০১২ সাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত। তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৬৫ কেজির উপরে, উপাধি ধর্মীয় ডিগ্রি অনুযায়ী মুফতি। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির প্রাথমিক শিক্ষা জীবন। গিয়াসউদ্দিন আত-তাহিরি ১৯৮৯ সালের ২রা মে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক এবং মা গৃহিণী। তিনি জামিয়া আহমদিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন। ব্যক্তিগত জীবনে তাহিরি ২ সন্তানের জনক। তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তার ছেলের নাম তাওসিফ রেজা এবং মেয়ের নাম তাবাসসুম। সন্তানদের তিনি হাফেজ বানাতে চান বলে জানিয়েছেন। পেশা। ব্যক্তিগতভাবে গিয়াসউদ্দিন আত-তাহিরি মনে করেন, আমি একজন মানুষ, আমি সবসময় ধর্মীয় মূল্যবোধের উপর গুরুত্ব দিয়ে ওয়াজ করে থাকি। মানুষ মাত্রই ভুল, বিভিন্ন সময়ে আবেগের বশে অনেক কথাই বলে থাকি। কিছু মানুষ এসব বক্তব্যকে বিকৃতি করে ভাইরাল করে। আমি ওয়াজে এমন কিছু বলি না যা কোরআন ও হাদিসের সঙ্গে সাংঘর্ষিক। ১৭ বছর ধরে ওয়াজ করি, এ ধরনের সমস্যা কখনো হয়নি। আমি বক্তব্যের মধ্য দিয়ে শ্রোতা ও বক্তার মধ্যে সম্পর্ক তৈরি করি। আমি কোরআন ও হাদিসের সাংঘর্ষিক কোনো কিছুই বলি না। বর্তমান সোশ্যাল মিডিয়াকে বিশ্লেষণ করলে দেখা যায় যে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি তার ওয়াজ মাহফিল শুরু করেন হাস্যরসাত্মক বক্তব্য দিয়ে। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি অনেক মাহফিল করে থাকেন। বাংলাদেশের বিভিন্ন স্থানে তিনি বক্তব্য দিয়ে থাকেন, কিন্তু তার বক্তব্যে মানুষ উপকৃত হয় কিনা এটা বোধগম্য নয়। কিন্তু অধিকাংশ সময় মানুষ তার বক্তব্য থেকে বিনোদন পেয়ে থাকেন। এজন্য ধর্মীয় প্রচারের ক্ষেত্রে তার বক্তব্য কতটা ফলপ্রসূ, এজন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার বক্তব্য ধর্মের জন্য কতটুকু ফলপ্রসূ তা মানুষ বিবেচনা করছে। ধর্মীয় বক্তব্য দেওয়ার জন্য একজন মানুষের বাংলাদেশে যতটুকু পাণ্ডিত্য থাকার দরকার, সার্টিফিকেট অনুযায়ী মুফতি তাহিরি তা অর্জন করেছেন। কিন্তু তার বক্তব্যে কোরআন হাদিস খুব বেশি প্রতিফলিত হয় না। সাধারণত বর্তমান যুগে মানুষের কোরআন হাদিসের প্রতি অনেক ঝোঁক রয়েছে। তারা চান ধর্মীয় বক্তাগণ তাদের প্রত্যেকটি কথা কোরআন হাদিস অনুযায়ী বলে থাকবে, কিন্তু তাহিরি তার পরিবর্তে কোরআন হাদিসের পরিবর্তে পীর মাশায়েখ নিয়ে বেশি কথা বলে থাকেন। বাংলাদেশের মানুষ দুটি ধারায় বিভক্ত। একটি হচ্ছে এক শ্রেণীর মানুষ মাঝার পীর মাশায়েখকে অধিক শ্রদ্ধা করে থাকেন, তা কখনো কখনো নবী রাসূলদেরকেও ছাড়িয়ে যান। আবার অন্যদিকে আরেকটি শ্রেণী রয়েছে যারা নবী রাসূলের কর্মকাণ্ডকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তারা মাজার বা পীর মাশায়েখকেও শ্রদ্ধা করেন, অবজ্ঞা করেন না, কিন্তু তাদের কর্মকাণ্ড যখন নবী রাসূলের কর্মকাণ্ডকে ছাপিয়ে আরো সামনে চলে যায়, তখন তারা তাদের বিরোধিতায় নেমে যান। তাহলে এক্ষেত্রে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি অধিকাংশ সময় পীর মাশায়েখ ও মাজারকে নিয়ে পড়ে থাকেন।
বাংলাদেশের ক্ষেত্রে মাজার ও পীর মাশায়েখকে শ্রদ্ধা করে এদেশে খুব সহজেই ইসলাম প্রচার করা যায়, কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না। অন্যদিকে পীর মাশায়েখকে ইগনোর না করে তাদেরকে যথাযথ সম্মান দিয়ে যদি নবী রাসূলের দেখা পথকে অনুসরণ করে ধর্মীয় প্রচার প্রসারের কাজ করা হয়, তাহলে এদেশে বাধা বিপত্তি সবচেয়ে বেশি নেমে আসে। এজন্য বিভিন্ন ধর্মীয় ব্যক্তিগণ তাদের নিজ নিজ সুবিধা অনুযায়ী বিভিন্ন পন্থা অবলম্বন করেন। যদিও তারা বলে থাকেন তারা নবী রাসূলের ওয়ারিস, কিন্তু তাদের কাজকর্মে ঝুঁকিপূর্ণ এরকম কোনো কাজে অংশগ্রহণ করতে চান না, এরকম কোনো বক্তব্য দিতে চান না। এজন্য বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ সময় পীর দরবার শরীফে ধর্মীয় স্থানে কোনো আঘাত হয় না, তাদের উপর কোনো জুলুম নির্যাতন নেমে আসে না। কিন্তু যারা নবী রাসূলের প্রকৃত অনুসরণ করার চেষ্টা করেন, ধর্মীয় দিকটাকে সকল ক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টা করেন, তাদের উপর অনেক সময় জুলুম নির্যাতন নেমে আসে। তাই প্রত্যেক ধর্মীয় ব্যক্তিগণ তাদের নিজ নিজ সুবিধার্থে বিভিন্ন পন্থা অবলম্বন করেন। যদিও সবাই নিজেকে সুন্নিয়াত এবং নবীর প্রকৃত অনুসারী দাবি করেন, কিন্তু কোরআন হাদিস ঘাটলেই আমরা খুব সহজেই বুঝতে পারি যে কারা আসলে ঝুঁকিপূর্ণ জীবন নিয়ে নবী রাসূলের পন্থা অবলম্বন করেছেন, আর কারা শুধু মানুষকে বিনোদন দেওয়ার মাধ্যমে তারা তাদের ধর্মীয় সহজ জ্ঞানগুলো প্রসার এবং প্রচার করে মানুষের আবেগ ভালোবাসাকে কেড়ে নিচ্ছেন। এদেশের শ্রোতামণ্ডলী প্রকৃত অর্থে সবকিছুই বুঝতে পারে কারা আসলে ধর্মীয় অনুকম্পা এবং ধর্মীয় অনুশাসন মেনে তাদের জীবন চলার পথ এবং অন্য মানুষের জীবন চলার পথকে সহজ করে দিচ্ছেন। আর আরেকটি বিষয় বাংলাদেশের ক্ষেত্রে লক্ষণীয় যে যারা ধর্মীয় প্রচার প্রসারের কাজে আছেন তারা অধিকাংশ সময় সুন্দর বাংলা, সুন্দর আরবি কিংবা সুন্দর ইংরেজি বলা থেকে বিরত থাকেন। আসলে ধর্মীয় প্রচার প্রসারের স্থানটি হচ্ছে এমন একটি স্থান যেখান থেকে কথা বললে সারা দেশের মানুষ তাকে ফলো করে, তার থেকে অনেক কিছু শিক্ষণীয় থাকতে পারে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করেন তারা সংখ্যক ছাত্রছাত্রীদেরকে পড়িয়ে থাকেন, যার মাধ্যমে পুরো দেশে তাদের কথাটা সম্প্রসারণ করা সম্ভব হয় না। যদিও তারা শুদ্ধতা অনুসরণ করেন, কিন্তু তাদের প্রভাব মানুষের মধ্যে পরিলক্ষিত হয় না। কিন্তু ধর্মীয় স্থান থেকে যারা বক্তব্য দিয়ে থাকেন তাদের প্রতিটি কথাই মানুষের মধ্যে প্রতিফলিত হয়। এজন্য মুফতি তাহরির ডায়ালগগুলো সারা দেশের মানুষের মধ্যে প্রতিফলিত হয়েছে, কিন্তু তাদের কোনো উপকারে আসেনি, তারা শুধুমাত্র বিনোদন পেয়েছেন। কিন্তু ধর্মীয় স্থান বা ধর্মীয় বক্তব্যের স্থান বা ধর্মীয় মিনার মসজিদ থেকে অযথা বিনোদনমূলক কোনো কথা বা কর্মকাণ্ড পরিচালিত না হওয়াটাই আমরা এবং দেশের সারা বিশ্বের জনগণ প্রত্যাশা করে। এজন্য ধর্মীয় ব্যক্তিগণকে তাদের কথা বলার ক্ষেত্রে শুদ্ধতা, ভদ্রতা, অমায়িকতা সবকিছু অনুসরণ করেই তাদের বক্তব্য দেওয়া উচিত, যাতে সারা দেশের মানুষগণ তাদের কথার প্রতিফলনে তাদের জীবনকে আরো শানিত, সুন্দর এবং সুশৃঙ্খল করতে পারে। আমরা সেই প্রত্যাশাই রাখি এবং আমরা অবলোকন করছি কারা শুদ্ধতার পথ অনুসরণ করছে এবং কারা মানুষকে শুধু বিনোদন দিচ্ছে। বিনোদন দেওয়া ধর্মীয় কাজ নয়, এদের জন্য আলাদা একটি শ্রেণী তৈরি আছে বাংলাদেশে। কাজেই ধর্মীয় স্থানকে পৌত পবিত্র, মার্জিত এবং সুন্দর রাখার জন্য আমাদেরকে যথাযথ কোরআন হাদিস ভিত্তিক পদ্ধতি অবলম্বন করা উচিত। আসসালাম।